অনেকেই তো আমার রান্নাঘর দেখছেন, কিন্তু আমার বোনের রান্নাঘর তো দেখেননি। আর বোনের বাড়িতে আসলে তো খালি হাতে আসা যায় না, এই জন্য বোনের জন্য একটা গিফট নিয়ে চলে আসছি। খালি রান্নাঘর দেখতে আসলে খারাপ লাগবে না, তাই গিফট সহ তে মাঝে মিষ্টি লে আসে বোনের বাড়ি, ফলমূল লে আসে, আর তুমি কি লে আসেছেন? এটা মিষ্টি ফলমূল সবাই লিয়ে যায়, আমি আনছি অন্যরকম একটা জিনিস। অন্যরকম একটা জিনিস। আমার ভাবি সব জায়গাতেই ইউনিক। এখন একটা একটা করে কিনে আনেছি। আচ্ছা, তারপরে এই দেখাও। বক্সের সাথে আসিছি, কখন থেকে যে কি আছে দেখবো আর কি। কি রে, ফুল লে আনেছেন জি? এই যে ফুল, এগুলা কি ফুল বলে জানি না আমি, অত নাম এটা কি হচ্ছে টিউলিপ না? হ্যাঁ কে রে, আমি বাড়ি ঘুরে দেখতে গেছি, তোমার সব বাইর করা হয়ে গেছে। হ্যাঁ কেন মিতালি ভাইয়া এত সুন্দর সুন্দর জিনিস করতে গেলিছেন, সেই কোথা গেলিছি? লাগছে। দাঁড়া দেখাচ্ছি। সব চাইতে স্পেশাল। এই যে ওয়াও, কি সুন্দর কয়রা। ইস রে। আর এই যে এটা তো নন স্টিকের ইয়াদ ব্যবহার করতে হয়, তাই না? যাতে নন স্টিকেতে লোহা বা কাঠ দিয়ে করলে দাগ পড়ে যায়, এটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? খুবই সুন্দর, তাই না? ভাইরে মা, কবে যেরকম একটা রান্নাঘর হবে আর এরকম সুন্দর সুন্দর জিনিস হবে, করতে গেলিছেন বলেন তো। এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি নিয়েছি মাহাতাব ক্রিয়েশন এই ফেসবুক পেজ থেকে। ওইখানে রান্নাঘরের যাবতীয় জিনিস পাওয়া যায়। শুধু এগুলা না, আরো বিভিন্ন রকমের। আপনারা যদি ঘুরেন তাহলে একটু দেখতে পাবেন। মাহাতাব ক্রিয়েশন পেজটি ভিজিট করে আসবেন, পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। এটা কিন্তু জুস খাওয়া দেয়। সুন্দর কত কিন্তু, ইউনিক তাই না? ইউনিক, তাই না? দেখো কত সুন্দর মুখী লাগানা। হ্যাঁ, এগুলো লবণ রাখা যাবে। লবণ রাখা যাবে, হলুদ রাখা যাবে, মরিচের গুঁড়া রাখা যাবে, তারপরে যে এটাতে সালাদ দেওয়া যাবে, তারপরে এটাতে লেবু কাটা রাখা যাবে, মানে এটাতে যে তেল রাখা যাবে, মানে এক একটা জিনিস। আর এটা তো রান্নাঘরে এভাবে যদি ফুলদানিতে রাখে, এটা কিন্তু এমনিতেই রান্নাঘরের সৌন্দর্য বাড়ে যাবে সেই কিন্তু। ভালো লাগে, তাই না? আর রান্নাঘর যত সুন্দর হবে, মেয়েদের রান্না তত স্বাদ হবে।